সুপ্রিয় দর্শক, জ্ঞানান্ত চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় ফ্যাক্টোরিয়াল, যেটিকে বাংলায় বলা হয় ক্রমগুণিতক। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাওয়া যায়। ফ্যাক্টোরিয়াল বা ক্রমগুণিতক, তার মানে ক্রমগুণিতক। কিসের ক্রমগুণিতক? ক্রমগুণিতক বলতে আমরা বুঝাই ক্রমানুসারে গুণ। তার মানে কোনো একটা সংখ্যা ফ্যাক্টোরিয়াল যদি আমি নিতে চাই, তার মানে আমি 1 থেকে পূর্ণ সংখ্যার গুণ করতে করতে সেই সংখ্যা পর্যন্ত যাব। একটি উদাহরণ দিলে বিষয়টি আরও স্পষ্ট হয়। যেমন আমি যদি বলি 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমি 1 থেকে গুণ করতে করতে 3 পর্যন্ত যাব। 1 ইন্টু 2 ইন্টু 3। একই রকমভাবে আমি যদি বলি 5 ফ্যাক্টোরিয়াল, তার মানে আমি 1 থেকে গুণ করতে করতে পূর্ণ সংখ্যায় 5 পর্যন্ত যাব। আরও ভালো করলে আরও যদি লিখি 1 2 3 4 5। ঠিক আছে। যেহেতু গুণ, আমরা জানি যে গুণ বিনিময় প্রথা বা বিনিময় বিধি মেনে চলে। দ্যাট মিনস এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু ওয়াই ইন্টু এক্স। তার মানে আমরা ফ্যাক্টোরিয়ালকে 5 ফ্যাক্টোরিয়ালকে এভাবেও লিখতে পারতাম 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। একই রকমভাবে 3 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারতাম 3 ইন্টু 2 ইন্টু 1। ঠিক আছে। তো তার মানে ফ্যাক্টোরিয়াল জিনিসটা মোটামুটি বোঝা গেছে। এবার আমরা একটু এর ডিটেলস আলোচনাতে যাই। তো 5 ফ্যাক্টোরিয়াল আমি লিখলাম এখানে। তো এখানে আমি এখন যদি 6 ফ্যাক্টোরিয়াল লিখি, 6 ফ্যাক্টোরিয়াল, তো সেটাকে আমরা লিখতে পারি 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবো এইটুকু হচ্ছে আমার 5 ফ্যাক্টোরিয়াল। তার মানে আমি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবো এইটুকু হচ্ছে আমার 5 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে আমি লিখতে পারি 6 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। ওকে, আবার আরেকটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবো এই যে এইটুকু অংশ আবার আমার 4 ফ্যাক্টোরিয়াল, কারণ 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে এটাকে আমি আবারও লিখতে পারি 6 ইন্টু 5। তখন কিন্তু আমার 5 কিন্তু বের হয়ে গেছে, 6 এবং 5 বাইরে চলে গেছে ফ্যাক্টোরিয়ালের। 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। একই রকমভাবে আমি যদি আবার লিখি 7 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমি সাধারণত কীভাবে লিখব? 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ঠিক আছে। তাহলে এখন আমি যদি দেখি, তাহলে এই যে 7 ইন্টু, এই যে এখান থেকে 1 ইন্টু, এই যে এখান থেকে একটু পর্যন্ত যদি আমি ভালো করে দেখি, সেটা হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল। তার মানে 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। তার উপর আবার যদি আমি দেখি এই যে এইটুকুন অংশ কিন্তু আবার 5 ফ্যাক্টোরিয়াল, তার আগে 7 6 আছে। সো এটাকে আমি লিখতে পারি 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। তার মানে আমি যদি এভাবে লিখতে চাই, তার মানে একটা ফ্যাক্টোরিয়ালকে আমি লিখতে পারি, যদি আমার কোনো ফ্যাক্টোরিয়াল এক্স হয়, ফ্যাক্টোরিয়াল অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এক্স মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। কারণ আমি 6 ফ্যাক্টোরিয়াল যখন নিয়েছিলাম, 6 ফ্যাক্টোরিয়াল, এটাকে আমি যদি দুইটা ফ্যাক্টোরিয়াল এভাবে লিখতে চাই, তাহলে কি হচ্ছে 6 তার থেকে 1 কমের ফ্যাক্টোরিয়াল। ঠিক একই রকমভাবে আমি যদি 7 ফ্যাক্টোরিয়াল যখন যদি লক্ষ্য করি, 7 ইন্টু 7 থেকে 1 কম ফ্যাক্টোরিয়াল। তার মানে আমি যদি এভাবে চিন্তা করি এক্স ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স থেকে 1 কম ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা একটা যে ফর্মুলা আমরা দাঁড় করালাম, এটা থেকে অনেক কিছু অ্যানালাইসিস করি বা কিছু জিনিস আমরা বোঝার চেষ্টা করি। যখন আমার এক্স ইকুয়ালস টু 1 হয়, কি হয় তখন? আসুন আমরা সূত্রটি লিখি। এক্স ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এক্স ইকুয়ালস টু 1, তো আমরা 1 বসাবো। 1 ফ্যাক্টোরিয়াল 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1, তো এখানে 1 থাকলো, 1 মাইনাস 1 ইকুয়ালস টু 0 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে 1/1, তার মানে আমার এখানে আসলে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1/1 ইকুয়ালস টু 1। তার মানে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখলাম যে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1।
0 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1। একই রকমভাবে যদি আমরা x ইকুয়ালস টু 0 বসাই তখন কি হবে? তো আমাদের ফর্মুলা ছিল x ইকুয়ালস x ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু x ইন্টু x মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে x ইকুয়ালস টু আমরা 0 বসিয়েছিলাম, সো 0 ফ্যাক্টোরিয়াল 0 ইন্টু 0 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে 0 ফ্যাক্টোরিয়াল একটু আগে আমরা দেখলাম 1, তাই আমরা এখানে 1 বসালাম, 0 ইন্টু মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তো মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল সমান সমান কী আসে? তার মানে 0 এখানে ভাগে চলে যাবে, 1 ডিভাইড বাই 0। আমরা মোটামুটি সবাই জানি যে 1 ডিভাইড বাই 0 ইকুয়ালস টু ইনফিনিটি। দ্যাট মিনস মাইনাস 1 ডিভাইড বাই 0 ইকুয়ালস টু ইনফিনিটি। আবার এবার যদি আমরা দেখি x ইকুয়ালস টু যদি আমাদের মাইনাস 1 হয়, তো আমাদের ফর্মুলা ছিল x ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু x ইন্টু x মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তো x ইকুয়ালস টু এখন আমরা মাইনাস 1 বসাই, x ইকুয়ালস টু যদি আমরা মাইনাস 1 বসাই তাহলে মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু মাইনাস 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে মাইনাস ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল একটু আগে আমরা দেখেছিলাম ইনফিনিটি, এখানে হচ্ছে যে আমার মাইনাস 1 থাকলো, আর এখানে আমার মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু দাঁড়াচ্ছে আমার মাইনাস ইনফিনিটি ডিভাইড বাই মাইনাস 1 বা মাইনাস ইনফিনিটি। তার মানে এখন আরেকটি উদাহরণ দেখাচ্ছি, কারণ আছে আমাদের কিছু, আমরা একটা ইন্টারেস্টিং জিনিস বের করতে চলেছি। এক্স ইকুয়ালস টু যদি আমার মাইনাস 3 হয়, এখানে আমি লেস দেন 0-তে যাচ্ছে, মানে এক্সের ভ্যালু যখন আমার নেগেটিভ হয় তখন কি, পজিটিভের জন্য তো আমরা সবাই ফর্মুলা জানি, ফর্মুলা আমরা বের করতে পারবো, কিন্তু নেগেটিভ যখন হবে তখন কি করব আমরা? তো আমাদের ফর্মুলা ছিল এক্স ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তো এক্স ইকুয়ালস টু হচ্ছে আমার মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ইন্টু মাইনাস 3 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল